सरस्वत्यै नमः। अस्मद् श्री गुरुचरणकमलेभ्यो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदम् श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधारमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे निताई गौर हरि बोल। जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, दोनों हाथ खुले ताली से बोलो जय राधे। जय श्यामा श्री श्यामा, जय जय श्री श्यामा बोलो जय श्यामा। जय श्यामा श्री श्यामा, जय जय श्री श्यामा बोलो जय श्यामा। जय जय श्री श्यामा बोलो जय श्यामा, जय जय श्री श्यामा बोलो जय श्यामा। जय जय श्री श्यामा बोलो जय श्यामा, जय जय श्री श्यामा बोलो जय श्यामा। जय जय श्री श्यामा बोलो जय श्यामा। जय जय श्री श्यामा बोलो जय श्यामा। जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। हरि बोल।
श्री श्यामा बोलो जय श्यामा। जय जय श्री श्यामा बोलो जय श्यामा। जय कृष्णा श्री कृष्णा, जय जय श्री कृष्णा बोलो जय कृष्णा। जय कृष्णा श्री कृष्णा, जय जय श्री कृष्णा बोलो जय कृष्णा। जय राधे बोलो जय राधे, जय राधे बोलो जय राधे, जय जय श्री राधे बोलो जय राधे। जय जय श्री राधे बोलो जय राधे। जय कृष्णा श्री कृष्णा, जय जय श्री कृष्णा बोलो जय कृष्णा। जय कृष्णा जय कृष्णा, जय जय कृष्णा बोलो जय कृष्णा। जय राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, जय जय श्री राधे राधे श्री राधे, जय जय श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे, जय जय राधे बोलो जय राधे। राधे श्री राधे, जय जय बोलो जय राधे। श्री राधे, जय राधे, श्री राधे, जय राधे, श्री राधे। बोलिए भक्तवत्सल भगवान की जय जय। जय श्री राधे, निताई गौर हरि। परमानंद चिन्मूर्ति, अनंत कोटि ब्रह्मांड नायक, जगत अधिपति, त्रिलोकेश्वर नंदन नंदन ब्रजेंद्र नंदन भगवान। হালকা একটু ডেপথ দাও, ডেপথ মনিটরগুলোর মধ্যে একটু ডেপথ দাও, মনিটরে। শ্রী রাধা শ্যামসুন্দরের অসীম কৃপা অসীম অনুকম্পায় আমরা সমস্ত নদিয়া রানাঘাটের ধানতলার আশেপাশের অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ আমার অত্যন্ত প্রিয় শিষ্য রবীন সরকার পিউ সরকারের বাড়িতে এই দিব্য 2 দিবসীয় 2 দিনব্যাপী ভাগবতীয় কথা রস আস্বাদন করার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হইয়াছি। সর্বপ্রথম উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের, সমস্ত ভক্তদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। বিগত কালকে আমরা ভগবানের দিব্য অনন্যতম শ্রীমদ্ ভাগবতের অন্তর্গত মহারাজ যদু এবং অবধূত সংবাদ শ্রবণ করছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিয়েছেন কিসের? সাংখ্যযোগ। খুব মন দিয়ে শুনবে, কিসের উপদেশ দিয়েছেন? সাংখ্যযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, সন্ন্যাস যোগ, যা যা গীতায় অর্জুনকে দিয়েছেন। অর্জুনকে দিয়েছিলেন 100 mg ট্যাবলেট। কত দিয়েছিলেন? 100 mg। বুঝেছো ডাক্তার? কত দিয়েছিল? 100 mg। অর্জুনের ক্যাপাসিটি 100 mg ছিল। যার যতটা ক্যাপাসিটি আছে সেই রোগীকে ততটাই ওষুধ দেওয়া উচিত। বেশি দিলে কি হবে? অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হয়ে যাবে, তখন ডাক্তারের নামে কমপ্লেন হয়ে যাবে। প্রেম সে বলো। রবিন আবার ডাক্তার তো। কিন্তু
উদ্ধবকে ডাইরেক্ট একদম 1000 ডোজের দিয়েছে, 1000 ml। অর্জুন থেকে হাই লেভেলের ডোজ দিয়েছেন উদ্ধব। এটা হলো ভাগবতের একাদশ স্কন্ধ। তো ভাগবতের যদি মূল তত্ত্ব কথা জানতে হয়, সবাইকে বলছি খুব মন দিয়ে শুনবে। এখানে এখানে আমি দেখছি যতজন শ্রোতা বসে রয়েছেন, এই শ্রোতা সাধারণ শ্রোতা নয়, এরা সব ভাগবতীয় শ্রোতা। এরা সব ভাগবতীয় শ্রোতা যারা নিত্য ভাগবত শ্রবণ করে, তাই তো? একবার প্রেম সে বলো। তার পরিচয় এখানে এইভাবেই দেখা যায়। কালকে আমি দেখছি যেই ব্যক্তি আমি পাঠে বসেছি তখন দাঁড়িয়ে আছে, আর যখন আমি পাঠ ছেড়েছি তখন পর্যন্ত দাঁড়িয়েই আছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা যে দাঁড়িয়ে থেকে এক নজরে আমি দেখছি, এখানে দৃষ্টি কোনো এদিকে ওদিকে নেই, শুধু খালি একমাত্র মহারাজজির দিকে কন্টিনিউ দাঁড়িয়ে আছেন। কোনো বিরক্তি নেই যে বসতে জায়গা পায়নি, নন স্টপ অবিরল শুধু পাঠ শুনছেন। পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। ভাগবত কি নিগম কল্পতরোর গলিতম ফলম, নিগম রূপী কল্পবৃক্ষের পাকা ফল। কথা বলবেন না, দেখুন কথা বললে আপনিও ডিস্টার্ব থাকবেন, আমিও ডিস্টার্ব থাকবো, সবাই ডিস্টার্ব থাকবে। কথা বলবেন না, একদম চুপচাপ শুনুন। আমাকে ডিস্ট্রাক্ট করে কোনো লাভ নেই, আনন্দ ভঙ্গ হবে, আর কিছু না। প্রেম সে বলো। নিগম রূপী কল্পবৃক্ষ। নিগম মানে হলো, নিগম কাকে বলে? নিগম হলো বেদ। নিগম হলো বেদ, ঠিক? শ্রীমদ্ বরাহ পুরাণ, শ্রীমদ্ নৃসিংহ পুরাণ, ছেড়ে দেবো। তখনই ভাগবত সবাইকে, ভাগবত হলেন নবীন, নিত্য নতুন। তদেব রম্যম রুচিরম নবম নবম। যতবার পড়বেন ততবার নতুন কিছু পাবেন। আপনি যদি ভাবলেন যে আমি ভাগবত একবার পড়লাম, 2 বার পড়লাম, 4 বার পড়লাম, 10 বার পড়লাম, তাহলে হয়ে গেল। প্রচুর ছেলেমেয়েরা আমার কাছে আসে, মহারাজজি ভাগবত শিখব, ভাগবত পড়ব। আমি বলি আগে ভাগবতকে ভালো করে পড়ো, আবৃত্তি করো। মহারাজজি ভাগবত পড়ে নিয়েছি, আমাদের ভাগবত পড়া হয়ে গেছে, এবার আপনি কিছু আমাদেরকে করুন। আমি বলি আচ্ছা ঠিক আছে। তাহলে ভাগবতের 2য় স্কন্ধে কত অধ্যায় আছে বলো? মহারাজজি ওটা তো জানি না। ভাগবতের 5ম স্কন্ধায় কত অধ্যায় আছে বলো? মহারাজজি ওটা তো জানি না। ভাগবতের মধ্যে গজেন্দ্র মুখ্য কোন স্কন্ধে আছে বলো তো? মহারাজজি ওটা তো জানি না। ভাগবতের মধ্যে কয়টা গীত আছে বলো তো? মহারাজজি এত কিছু আছে ভাগবতে। 25 বছর ধরে পাঠ করছি, আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে ভাগবতের মধ্যে কত কিছু আছে। আর যারা ভাবে 6 মাস ভাগবত পড়ে, ইউটিউবে ভাগবত শুনে আমরা ভাগবতের প্রকাণ্ড বিদ্বান হয়ে যাব, তাহলে আর কিছু বলে লাভ নেই। প্রেম সে হলো। তদেব রম্যম রুচিরম নবম নবম। যত শুনবে, যত পড়বে ততই কম। এটা হলো সমুদ্র। আমাদের ব্যাকরণের গুরুদেব বলতেন বিদ্যাবতম ভাগবতে পরীক্ষা। তুমি যতই গ্রন্থ পড়ো, যতই গ্রন্থ বাচন করো, তোমার মধ্যে কতটা বিদ্যা আছে, তোমার মধ্যে কতটা গুরু কৃপা আছে, সেটা ভাগবতের মধ্যেই বোঝা যায়। শ্রীমদেন অলঙ্কৃত। বুঝতে পেরেছ কি দিয়ে অলঙ্কৃত আছে? হ্যাঁ, শ্রীমদ। শ্রীমদ শব্দ দিয়ে অলঙ্কৃত করা আছে। যখন কোনো শব্দের মধ্যে অলঙ্কার যুক্ত হয় তখন কি হয়? তখন তার গুণ, তার মহত্ব আরো বেড়ে যায়। প্রত্যেক শব্দের মধ্যে কোথাও সমাস থাকবে, কোথাও সন্ধি থাকবে,
কোথাও অলংকার থাকবে, কোথাও প্রত্যয় থাকবে, ঠিক আছে? আলাদা আলাদা সন্ধি রয়েছে, প্রত্যেকটি সন্ধির আলাদা আলাদা অর্থ রয়েছে, আলাদা আলাদা প্রত্যয় রয়েছে। কোন শব্দে কোন প্রত্যয় লাগানো রয়েছে, তখন তার অর্থ তেমনই বেরোবে। কোন শব্দের মধ্যে কোন সমাস রয়েছে, সেই অনুসারে তার অর্থ পরিবর্তন হবে। তো শ্রীমৎ শব্দ দিয়ে অলঙ্কৃত করা হয়েছে, সাজানো হয়েছে। এটা কি হলো? অলঙ্কৃত করা হলো। কি হলো? অলঙ্কৃত করা হলো। শ্রী, শ্রী শব্দের অর্থ কি? শ্রী মানে কি? ঐশ্বর্য। শ্রী মানে কি? ঐশ্বর্য। সহজভাবে আমরা সবাই শ্রী মানে জানি লক্ষ্মী, কিন্তু শ্রী শব্দের অর্থ কি? শ্রী তো যে কোনো জায়গায় লাগানো যায়, কারণ নামের আগেও শ্রী লাগানো যায়, তাই তো? কোনো স্থানের আগেও শ্রী লাগানো যায়, তাই তো? ব্যক্তি বিশেষ, স্থান বিশেষ, তীর্থ বিশেষ, ধাম বিশেষ, শ্রীধাম বৃন্দাবন লাগানো হচ্ছে কি না? শ্রীধাম নবদ্বীপ, হ্যাঁ, শ্রী হরিদ্বার, শ্রী বদ্রীনাথ, শ্রী কেদারনাথ, শ্রী গঙ্গোত্রী, শ্রী যমুনোত্রী, শ্রী রামেশ্বরম আছে কি না? শ্রীধামের মধ্যে, তীর্থের মধ্যে, নামের মধ্যে, দেবতাদের মধ্যে। এখন যদি আমরা বলি শ্রী শব্দের অর্থ শুধু লক্ষ্মী, দেখুন এগুলো কেন বলছি? ভাগবত নিত্য শ্রবণ করা উচিত, তখনই কিন্তু নিত্য নতুন জিনিস জানতে পারবে। শ্রী যদি শুধু লক্ষ্মী হয়, তাহলে এখন যখন আমরা বলছি শ্রী ইন্দ্র, শ্রী ব্রহ্মা, তাহলে কি ব্রহ্মার আগে লক্ষ্মীকে বসিয়ে দেবে? হ্যাঁ, ইন্দ্রের আগে লক্ষ্মীকে বসাবে? তা লক্ষ্মী কোথায় বসবে? লক্ষ্মী তো নারায়ণের কাছে বসবে। শ্রী বিষ্ণু, শ্রী নারায়ণ, তখন লক্ষ্মী। তো প্রত্যেকটি শ্রী শব্দের জায়গায় জায়গায় আলাদা আলাদা অর্থ রয়েছে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু প্রত্যেক শব্দের একই শব্দ, কিন্তু সেই শব্দটা কোথায় উপযুক্ত করা হয়েছে, সেই শব্দটা কোথায় লাগানো আছে, তার অর্থ আলাদা। যেরকম একটা ছন্দ রয়েছে, একটা আপনাদেরকে এক্সাম্পলের জন্য বলছি। কনক কনকতে সগুনি মাদক তা अधिकाय, যা খায়ে বরায় और वा পায়ে বরায়। কনক কনকতে সগুনি, এখানে দুটি কনক শব্দ এসেছে, দুইবার এসেছে কনক, কনকতে সগুনি। তা কনক শব্দের অর্থ কি? কনক শব্দের অর্থ হলো সোনা। কনক মানে সোনা। আবার কনক শব্দের আরেকটি অর্থ আছে। কনক শব্দের আরেকটি অর্থ কি? কনক শব্দের আরেকটি অর্থ হলো ধতুরা। ধতুরাকে বাংলায় কি বলে? ওই যে মহাদেবকে দেয় ওটা ধুতুরা ফুল, ধুতুরা বলে। হ্যাঁ, ওই ধতুরা, ধুতুরা। দেখো খালি হস্যু লেগে গেছে, উকার লেগেছে, বাংলা হয়ে গেল ধুতুরা, উকার সরে গেল, হিন্দি হয়ে গেল ধতুরা। তা এক জায়গায় কনক শব্দের অর্থ কি? সোনা, আরেক জায়গায় কনক শব্দের অর্থ কি? ধতুরা। তা কনক কনকতে সগুনি মাদকতা अधिकाय, যা খায় বরায় বা পায়ে বরায়। কেউ কনক খেয়ে পাগল হয়ে যায়, ধতুরার বীজ খায় না অনেকে, মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আর কেউ কনক পেয়ে পাগল হয়ে যায়, মানে সোনা, মানে অর্থ। হঠাৎ করে কেউ যদি অধনবয়ম ধনম প্রাপ্ত, নির্ধন যদি হঠাৎ করে অনেক অর্থ পেয়ে যায়, সম্পত্তি পেয়ে যায়, তখন কি হয়? মাথা খারাপ হয়ে যায়। একই জিনিস, শব্দ একই, কিন্তু তার অর্থ জায়গায় জায়গায় আলাদা। এই জিনিসটা বুঝুন, প্রত্যেকটা শব্দের সব জায়গায় কিন্তু এক অর্থ হয় না। একই ব্যক্তি, সেই ব্যক্তির জায়গায় জায়গায় কিন্তু আলাদা আলাদা ভাব, আলাদা আলাদা মূর্তি হয়ে যাবে। যেমন প্রসঙ্গ চলবে, যেমন কথা চলবে, তেমন তার ভাব হয়ে যাবে, তেমন তার মূর্তি হয়ে যাবে। রাগারাগি হবে, রৌদ্র রস চলে আসবে। আর যখন ভালোবাসার কথা চলবে, আর যখনই হিংসার কথা চলবে, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে না? মানুষেরই অন্তর, মানুষেরই মুখের ভঙ্গিমা, মানুষেরই সঙ্গে সঙ্গে সমস্ত সব হাবভাব বিষয়বস্তু অনুসারে পরিবর্তন হয়ে যাচ্ছে।
তদ্রূপ প্রত্যেকটি শব্দেরও কিন্তু অনেক অর্থ হয়, এটাকে অনেকার্থী শব্দ বলা হয়। কি বলা হয়? অনেকার্থী শব্দ। শ্রী শব্দের অনেক অর্থ রয়েছে, শ্রী শব্দের অনেক অর্থ রয়েছে। কোথায় কোন জায়গায় শ্রী কিভাবে যুক্ত হয়েছে সেই শ্রীর অর্থ আলাদা হবে। কোথাও শ্রী শব্দের অর্থ হলো সীতা। যেরকম আপনি যদি মিথিলায় যান, তো মিথিলায় গেলে সেখানে মা সীতাকে শ্রীজি বলে, সবাই কি বলে? শ্রীজি বলে। গোস্বামী তুলসীদাসজি জায়গায় জায়গায় শ্রী সীতাজিকে কিশোরীজি বলেছেন। কি বলেছেন? আর আমাদের বৃন্দাবনে কিশোরীজি কাকে বলে? ব্যক্তি বিশেষ চেঞ্জ, নামের অর্থ চেঞ্জ। আপনি মিথিলায় গেলেন, সেখানে আপনি অযোধ্যায় গেলেন, সেখানে সীতাকে বলছে শ্রীজি, কিশোরীজি। বৃন্দাবনে গেলেন, সেখানে কিশোরীজিকে। আপনি বৃন্দাবনে মাথা ঠুকেও যদি বলেন যে কিশোরীজিকে यहाँ जाना है, কিশোরীজিকে महल जाना है, তো কেউ আপনাকে কোনো সময় সীতার মন্দিরে নিয়ে যাবে না, কেন সেখানে কিশোরী মানেই হলো রাধারানী। আবার কোথাও শ্রী শব্দের অর্থ লক্ষ্মী, আবার কোথাও শ্রী শব্দের অর্থ রাধারানী। বৃন্দাবনে রাধারানীকে শ্রীজি বলে। কি বলে? রাধারানীর মন্দিরের নাম হলো শ্রীজি মন্দির। আপনারা যাবেন বর্ষানায়, বর্ষানায় কি লেখা আছে? শ্রীজি মন্দির বর্ষানা। আবার যখন আপনি দ্বারকায় যাবেন, যখন আপনি বিদর্ভে যাবেন, সেখানে শ্রী মানে হলো রুক্মিণী। শ্রী দ্বারকানাথ কি। দ্বারকাধীশের সঙ্গে যখন শ্রী যুক্ত রয়েছে, সেখানে শ্রীকে জোরে বলো রুক্মিণী। প্রত্যেক জায়গায় প্রত্যেক শব্দের অর্থ পরিবর্তন। বৈকুণ্ঠে স্তुरमा प्रोक्ता जानकी दंडके बने रुक्मिणीं द्वारवत्यां तु राधा वृंदावने बने। वैकुंठे स्तुरमा प्रोक्ता जानकी दंडके बने। বৈকুণ্ঠে যখন আমরা শ্রী শব্দ উপযোগ করি, তখন সেখানে শ্রী মানে হলেন রমা, লক্ষ্মী। জানকী দণ্ডকে বনে। তদ্রূপ রামের সঙ্গে শ্রী মানে হলো সীতা। রুক্মিণীম দ্বারবত্যাম তু। দ্বারকা নীলায় শ্রী মানে হলো রুক্মিণী। আর রাধা বৃন্দাবনে বনে। বৃন্দাবনে যখন শ্রী শব্দ যুক্ত হবে, তখন কে? রাধারানী। তদ্রূপ শ্রী শব্দের আরেকটি অর্থ হলো ঐশ্বর্য। শ্রী মানে ঐশ্বর্য। তা যাকে আমরা সম্মান দিয়ে কথা বলি, সম্মান কাকে দিই? যার ঐশ্বর্য আছে। ঐশ্বর্য ছাড়া এই সংসারে কেউ কাউকে সম্মান তো দেয় না, ঠিক কি না? হ্যাঁ, একজন মাস্টার বাবু আছে, নাম হলো ভগবান দাস। আরেকজন রিক্সাওয়ালা যাচ্ছে, তারও নাম ভগবান দাস। আমরা মাস্টার বাবুকে যখন নাম নেব, তখন কি বলবো? শ্রী ভগবান দাস। উনি হলেন শ্রী ভগবান দাস। আর রিক্সাওয়ালাকে এই ভগা, তাই তো? হ্যাঁ, পয়সাওয়ালা হলে জগন্নাথ, আর গরিব হলে জগা। প্রেম সে বলো। এটাই বাস্তবিকতা, তাই তো? আমরা মানুষের ঐশ্বর্য দেখে তার সঙ্গে কথা বলি। ভাগবত ঐশ্বর্যময়। ভাগবতের ঐশ্বর্য, ভাগবতের প্রকাশ সমস্ত জগতে ছড়িয়ে রয়েছে। যেখানে ঐশ্বর্য রয়েছে, সেখানে শ্রী যুক্ত হয়। কি যুক্ত হয়? শ্রী। তা প্রত্যেকটি পুরাণের সঙ্গে শ্রীযুক্ত আছে, কেন কি প্রত্যেকটি পুরাণই ঐশ্বর্যময়। কিন্তু ভাগবতের মধ্যে আরেকটি এক্সট্রা জিনিস রয়েছে। কি? মদ। শ্রী মদ। মদ শব্দের অর্থ কি? মদ মানে অহম।
মদ মানে অহং। এই মদ যদি ভগবানের থাকে, ঈশ্বরের থাকে, তখন সেটা হয় বিলাস। সেটা কি? বিলাস। আর এই মদ যদি মানুষের হয়ে যায়, যদি মনুষ্যের হয়ে যায়, তখন সেটা হয় বিনাশ। খুব মন দিয়ে শুনবে। মদ যদি ঈশ্বরের হয়, তখন সেটা হলো বিলাস, সেটা তার গুণ। সেটা কি? তার গুণ। আর সেই মদ যদি মনুষ্যের হয়, আমাদের মতন সাধারণ মানুষের হয়, তখন কি হয়? বিনাশ। তা মদ শব্দ ভগবানের আগেই যুক্ত করা যায়, বা ভগবত কথার আগেই যুক্ত করা যায়। তা ভাগবত কি? ভাগবত হলেন স্বয়ং ভগবান। ভাগবত শুধু ভগবানের কথা নয়, নৃসিংহ পুরাণ নৃসিংহদেবের কথা, স্কন্দ পুরাণ মহাদেবের কথা, কার্তিকের কথা, গোবিন্দের কথা, হরিবংশ পুরাণ ভগবানের বংশাবলী। কিন্তু ভাগবত শুধু কথা নয়, ভাগবত হলেন স্বয়ং ভগবান। যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান, তিনি হলেন স্বয়ং ভাগবত। ভাগবতের মধ্যে আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীমদ্ভাগবতাখ্যোয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। এই সংসারের মধ্যে একমাত্র একজনই আছে যে একদম মহারাজ বুকে হাত দিয়ে উচ্চস্বরে সবার সামনে ডাইরেক্ট বলতে পারে যে আমি হলাম ভগবান। তিনি হলেন স্বয়ং শ্রী কৃষ্ণ। এই সামর্থ্য আর কারোর মধ্যে নেই। অর্জুনকে ডাইরেক্ট বলেছেন অহমাত্মা গুণাকেশ, আমি হলাম সবকিছু। আমি আকাশ, আমি জল, আমি ভূমি, আমি বায়ু, আমি অগ্নি, আমি সূর্য। বলছেন তো? হ্যাঁ, গীতা পড়ুন। অগ্নিও আমি, সূর্যও আমি, চন্দ্রমাও আমি, ইন্দ্রও আমি, পশুও আমি, পক্ষীও আমি, নরও আমি, বানরও আমি, দেবও আমি, দানবও আমি, যক্ষও আমি, রাক্ষসও আমি, কিন্নরও আমি। কেউ বলতে পারবে? এই হলেন স্বয়ং শ্রী কৃষ্ণ। তার মধ্যে অহং আছে। কি আছে? আর সেই অহংটা একমাত্র তাকেই মানায়। তার জন্যই এই মদ তার নামের আগে যুক্ত করা হয়েছে। প্রেম সে বলো শ্রীমদেন অলঙ্কৃত। তার জন্য ভাগবতকে শ্রীমদ শব্দ দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। কেন? তিনি হলেন শ্রেষ্ঠ। 17 পুরাণ লেখার পরেও যখন মহর্ষি বেদব্যাসের মনে শান্তি হয়নি, তখন শান্তি কিসে হয়েছে? ভাগবত রচনা করে। কেন? এটাই হলো শ্রেষ্ঠ, এর উপরে আর কিছু। সর্ববেদান্ত সারম হি শ্রীভাগবতমিষ্যতে। সমস্ত বেদ বেদান্ত পুরাণ সবকিছুর সার কোথায় রয়েছে? শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতম পুরাণমমলম যদ বৈষ্ণবানাং ধনম यस्मिन् पारमहंसमेकममलं ज्ञानं परं गीयते तत्र ज्ञानविरागभक्तिसहितं नैष्कर्म्यमाविष्कृतं तत्शृण्वन् विपठन् विचारणपरो भक्त्या विमुच्येन्नरः। শ্রীমদ্ভাগবতম পুরাণমমলম। পুরাণমমলম সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ। তার জন্য এটা কি? এটা হলো বেদ, মানে নিগমরূপী কল্পবৃক্ষের পাকা ফল। কাঁচাও নয়, পাকা ফল। তরোর গলিতম ফলম। আর পাকা ফল কি হয়? খুব সুস্বাদু হয়। পাকা ফল কেমন? খুব সুস্বাদু। আর এটার স্বাদ আরো বেড়ে গেছে কখন? যখন তার মধ্যে আমাদের শুকদেব গোস্বামীর মুখের স্পর্শ হয়ে গেছে। শুকমুখাদ অমৃত দ্রব সংযতম। শ্রী শুকদেব মুনির মুখের স্পর্শ হতেই সঙ্গে সঙ্গে কি হয়েছে? অমৃতের থেকেও আরো উৎকৃষ্ট হয়ে গেছে।
পিবত ভাগবতম রসমালয়ম। এই ভাগবত রূপী রসমালয়কে সবসময় পান করতে থাকুন। আর এটাকে পান করার অধিকারী কে? কে? মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। এটাকে নিত্য পান করতে হয়, একদিনও গ্যাপ দেওয়া চলবে না। মুহুরহো, বারবার, নিত্যম ভাগবত সেবয়া। তাই এটাকে কে গ্রহণ করতে পারবে? হয় রসিক আর না হয় ভাবুক। দুইজন, হয় রসিক না হয় ভাবুক। তা আমরা কি রসিক হতে পেরেছি? হ্যাঁ, পেরেছি কি? রসিকতা আমাদের কাছে করার সামর্থ্য আছে না? আমরা সেই ভাবুক আছি? আছে কি না? আমাদের মধ্যে রসিকতা আছে না আমাদের মধ্যে ভাবুকতা আছে? ভগবান শ্যামসুন্দর পান খাচ্ছেন। পান খেতে খেতে উদ্ধবকে বললেন, উদ্ধব, পান চাবাতে চাবাতে উদ্ধব এই নাও, হাতের মধ্যে উদ্ধবে দিয়ে দিলেন। উদ্ধব কি করলেন? সঙ্গে সঙ্গে নিয়ে খেয়ে নিলেন। এটা হলো ভাব। এটা কি? এটা হলো ভাব। কোনো সংকোচ নেই। আমরা পারবো? হ্যাঁ হ্যাঁ, চাবি দিচ্ছে, দাঁতে পোকা টোকা কি আছে ভগবান জানে। ব্রাশ করেছে কিনা ঠিক করে। তো ভগবানের নিত্য সেবার অধিকারী তারাই যাদের মধ্যে ভাব আছে। আমরা সব ভাবের নাটক করছি। আমরা সব ভাবের নাটক করি। বস্তুত বাস্তবিক ভাব আমাদের কারোর মধ্যেই নেই। ভাব ক্রিয়ার বস্তু, ভাব প্রদর্শনের বস্তু নয়। বুঝতে পেরেছ? ভাব ক্রিয়ার বস্তু, কার্যকর হবে, মানুষকে দেখাবার জন্য নয়। তো একমাত্র ভাবুক আর না হয় রসিক। তো ভাবুক হলেন কে? উদ্ধব। আর রসিক হলেন কে? রসিক হলেন ব্রজগোপীগণ। রসিক কে? ব্রজগোপীগণ। ব্রজগোপীগণ রসিক বলে তারা রস সমুদ্রের সঙ্গে দিব্য রাসের আনন্দ পেয়েছেন। কেন কি তারা রসিক? ভগবানকে গালিও দিচ্ছে, দিচ্ছে তো। ভ্রমর গীতে আপনারা দেখুন, মধুপকেত বন্ধু মাস প্রসাংগ্রিম সপত্ন্যা কুচ বিলুলিত মালা কুঙ্কুমশ্মশ্রুবীর্ণ। ভগবতী শ্রী রাধারানী ভ্রমরকে বলছেন, এই তুমি আমাকে স্পর্শ করবে না। কেন? বলে তুইও কালো আর তোর কৃষ্ণও কালো। ভগবানকে এইভাবে মহারাজ বলছেন। সেই সামর্থ্য রয়েছে কার মধ্যে? রাধারানীর মধ্যে। কেন? শ্রী রাধারানী হলেন রসিকেশ্বরী। রাধারানীকে শ্রী রাধা রসিকেশ্বরী, রসিকেশ্বর ঘনশ্যাম করহো নিরন্তর বাস মে শ্রী বৃন্দাবন ধাম। আর বৃন্দাবন হলো রসিকদের ভূমি। কার ভূমি? হ্যাঁ, রসিকদের ভূমি। পৃথিবীর মধ্যে একমাত্র রসিকদের ভূমি হলো শ্রীধাম বৃন্দাবন, রসভূমি। অযোধ্যা রসিকের ভূমি নয়, কাশী রসিকদের ভূমি নয়। কাশী হলো জ্ঞানীদের ভূমি, অযোধ্যা হলো ভাবুকদের ভূমি। খুব মন দিয়ে শুনবে কিন্তু। প্রত্যেক গ্রন্থের আলাদা মহিমা, প্রত্যেকটা তীর্থের আলাদা মহিমা, সব জিনিসের আলাদা আলাদা মহিমা আছে। ভাগবত যদি আপনি দর্শন করেন, ভাগবত শ্রবণ করেন, আপনার মধ্যে ভক্তি জাগ্রত হবে। কি হবে? ভক্তি, তারপরে জ্ঞান, তারপরে বৈরাগ্য। ভাগবত ত্রিবেণীর সঙ্গম তো, ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য পেতে হলে ভাগবত শ্রবণ করতে হবে। আর জীবনের যদি কর্তব্য বুঝতে হয়, জীবনে মানুষের কর্তব্য কি, তাহলে তাকে রামায়ণ পড়তে হবে। কি পড়তে হবে? রাম কথা শুনতে হবে, রামায়ণ পড়তে হবে, কর্তব্য। আর মনুষ্যের দায়িত্ব কি, যদি দায়িত্ব জানতে হয় তাহলে তাকে মহাভারত পড়তে হবে। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, অনেক মানুষ তো এটাই জানে না যে কর্তব্য আর দায়িত্বের মধ্যে পার্থক্য কি। মানুষ তো কর্তব্য আর দায়িত্বকে একই মনে করে।
কর্তব্য আলাদা আর দায়িত্ব আলাদা। খুব মন দিয়ে শুনবে, কর্তব্য আলাদা আর দায়িত্ব। এখন ভাবছে সবাই মহারাজজি কর্তব্য তাহলে কি আর দায়িত্ব তাহলে কি, বলবো? তাহলে একবার প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। খুব ভালো করে জেনে রাখো, যারা লাইভ শুনছেন তারাও ভালো করে জেনে রাখবেন। কর্তব্য মানে কি? যেটা করণীয় সেটা আপনাকে করতেই হবে, আপনি ওটাকে ত্যাগ করতে পারবেন না, ছাড়তে পারবেন না, মনে রাখবে। কিন্তু পাপ পুণ্যের কোনো বিচারই নেই এটার মধ্যে, যে কর্তব্য ছেড়ে দিলে আমার পাপ হবে। কর্তব্য যদি আপনি ত্যাগ করেন তাহলে পাপ তো ছাড়ুন, আপনাকে মনুষ্য জন্ম নেওয়াও কিন্তু ধিক্কার হয়ে যায়। দেবতারা তো ছাড়ুন, অসুররা পর্যন্ত তার নিন্দা করে। কর্তব্য হলো করণীয়, যেটা আপনাকে করতেই হবে। করতে মানে করতেই হবে, আপনি ছাড়তে পারবেন না। তা কর্তব্য কি? প্রথম হলো মাতা পিতার সেবা। প্রথম কর্তব্য কি? মাতা পিতার সেবা। কর্তব্য সেটাই যেটা জন্মের সঙ্গে আপনার সঙ্গে জড়িত হয়ে এসেছে, আপনাকে করতেই হবে, না চাইলেও করতে হবে। তা প্রথম কর্তব্য কি? জোরে বলো। মাতা পিতার সেবা। আপনি যদি নিজের কর্তব্য পরিত্যাগ করলেন, মানে মাতা পিতার সেবা করছেন না, এবার আপনি 100 বছর তীর্থ করুন, 100 জন্ম পর্যন্ত দান করুন, খুব দুর্গা পূজা করুন, খুব কালী পুজো করুন, খুব ভাগবত পাঠের আয়োজন করুন, আপনার সব কিছু বিফল, বৃথা। কর্তব্য ত্যাগ করা যায় না। দ্বিতীয় কর্তব্য কি? মন দিয়ে শুনবে কিন্তু, ভগবত ভজন। দ্বিতীয় কর্তব্য কি? ভগবত ভজন। আপনি যেই পরিস্থিতিতেই থাকুন, আপনাকে ভগবানের আশ্রয় নিয়েই থাকতে হয়। ভগবত আশ্রয় ত্যাগ করা। তৃতীয় কর্তব্য কি? তীর্থ দর্শন, দান। খুব মন দিয়ে শুনবে, তীর্থ সেবন, দান, তর্পণ, এগুলো হলো তৃতীয় কর্তব্য। এগুলো আপনার জন্মের সঙ্গে আপনার ফিক্স হয়ে এসেছে, কিন্তু আপনাকে করতেই হবে। তীর্থ দর্শন, দান, পিতৃপুরুষের নিমিত্তে তর্পণ, দেবতাদের নিমিত্তে দেব দর্শন, দান, তীর্থ। কেন কি জন্মের সঙ্গে আমাদের সঙ্গে এই ঋণগুলো যুক্ত থাকে। দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, এগুলোকে ঋণ মুক্ত হতে গেলে আমাদেরকে কর্তব্য পালন করতেই হবে, না হলে তুমি এই ঋণ থেকে কখনো মুক্ত হবে না। মাতৃ ঋণ, পিতৃ ঋণ। এবার আসো দায়িত্ব। দায়িত্ব কি? দায়িত্ব যেটা আমরা নিয়েছি, কর্তব্য যেটা আমাদের সঙ্গে এসেছে, আর দায়িত্ব যেটা আমরা নিয়েছি। তো মাতা পিতা ছিল কর্তব্য, আর তুমি বিয়ে করেছো, এবার তুমি বউ এনেছো ঘরে, তো বউকে তোমার, জোরে বলো, আমার এতক্ষণ বোঝানো সব বেকার। বউকে নিয়ে এসছো, বউটা কি কর্তব্য না দায়িত্ব? দায়িত্ব। তুমি নিয়েছো, তুমি নিজে যেচে, তুমি বিবাহ করেছো, স্বামীর ঘরে গেছো, তো স্বামী তোমার কি কর্তব্য না দায়িত্ব? দায়িত্ব। তুমি তাকে বরণ করেছো, কি করেছো? বরণ করেছো, তার মানে সে তোমার দায়িত্ব। এক ছিল কর্তব্য, এবার আসলে দায়িত্ব। দায়িত্ব তুমি নিয়েছো, তোমাকে দায়িত্ব পালন করতে হবে। সন্তানকে তুমি জন্ম দিয়েছো, খুব মন দিয়ে শুনবে, সন্তানকে জন্ম দিয়েছো, সন্তান হলো তোমার কর্তব্য। সন্তান কি? কর্তব্য। মনে রাখবে, সন্তান দায়িত্ব নয়, সন্তান তোমার কর্তব্য। তাকে তোমাকে পালন পোষণ করতেই, পালন পোষণ করতেই, পালন পোষণ করলে, লালন পালন করলে সে বড় হয়ে গেল, তুমি নিজের কর্তব্য থেকে মুক্ত। মাতা পিতা দেহ রাখলেন,
তাদের তুমি শ্রাদ্ধ শান্তি করলে, কর্তব্য থেকে মুক্ত হয়ে গেল। সন্তান বড় হয়ে গেল, এই কর্তব্য মানুষ তো ছাড়ো, পশু পাখিদেরকেও করতে হয়। কেউ ছাড়তে পারবে এই দায়িত্ব? ছাড়তে পারবে না। প্রেম সে বলো। তুমি গাড়ি কিনেছো, গাড়িকে ঠিক রাখা এটা তোমার দায়িত্ব, কর্তব্য নয়। এটা কি? দায়িত্ব। কর্তব্য আর দায়িত্বের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কর্তব্য তোমাকে করতেই হবে, আর দায়িত্ব থেকে তুমি যেই কোনো সময় মুক্ত হতে পারো। স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে না, তখন কি করবে? যদি না হয় তখন কি করবে? দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দেখবে দুজন মিলে চলে গেল কোর্টে, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তাই তো? কিন্তু তা বলে তুমি সন্তানকে তো ফেলে দিতে পারবে না। পারবে কি? সন্তানের সঙ্গে ডাইভোর্স হয়? মা বাপের সঙ্গে ডাইভোর্স হয়? হয় না, না? তা যেখানে সম্বন্ধ বিচ্ছেদ হয় সেটা হলো দায়িত্ব, আর যেখানে সম্বন্ধের কোনো বিচ্ছেদ নেই, মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে চলবে। এই যে জন্ম নিয়েছো না, এই শরীরের মধ্যে যে পিতৃপুরুষের রক্ত আছে, বাপ মায়ের রক্ত আছে, এটা তুমি ফেলে দিতে পারবে বের করে? যাও, আজ থেকে তোমার কিচ্ছু নেই। তুমি স্বামীকে তো বলতে পারছো তোমার আমার দরকার নেই, তুমি স্ত্রীকে তো বলতে পারছো তোমার দরকার নেই, নিজের মা বাপকে বলতে পারবে তোমার দরকার নেই? তোমার মাতা পিতা যদি বললো ঠিক আছে, তোমার মা যদি বলে 9 মাস তোকে পেটে রেখেছি, তোকে আমি লালন পালন করেছি, তোর শরীরের রক্তের এক একটি ফোঁটা তো আমার, চল বের করে দিয়ে দে সব। বাবা যদি বলে আমি তোকে জন্ম দিয়েছি, আমার ওজ আমার তেজ থেকে তোর জন্ম হয়েছে, তোর অস্থি হাড় মাংস সব তো আমার প্রদত্ত, দিয়ে দে আমাকে, পারবে দিতে? বুঝতে পেরেছো জিনিস? কর্তব্য আর দায়িত্ব অনেক পার্থক্য রয়েছে দুটির মধ্যে। তুমি যদি পাশে নাও থাকো তবুও তোমাকে দূরে থাকলেও কর্তব্য করতেই হবে, করণীয়। এটা কি? করণীয়, কখনো ত্যাগ করা যাবে না। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দায়িত্ব তুমি নিয়েছো, তোমাকে দায়িত্ব পালন করতে হবে। কতদিন পর্যন্ত? বলে যতদিন পর্যন্ত সম্পর্ক ঠিক আছে। সম্পর্ক যদি খারাপ হয়ে যায় তখন তুমি দায়িত্ব থেকেও মুক্ত হতে পারবে। তদ্রূপ এই সংসারের মধ্যে ভগবান আর ভগবৎ সেবা, ভগবৎ সেবা কিন্তু কর্তব্য। ভগবৎ সেবা কি? কর্তব্য, করণীয়, তোমাকে করতেই হবে, তুমি ছাড়তে পারবে না। যেই পরিস্থিতিতেই থাকো না কেন তোমাকে করতেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ। তাই ভগবানের কথা, ভাগবতের কথা, এটাকে দুজনই বুঝতে পারে, কে? রসিক আর ভাবুক। রসিক আর ভাবুক। তো ভাবুককে উদ্ধব, রসিককে গোপীগণ। ভগবানকে এরাই কিন্তু ভালো করে বুঝতে পেরেছে। আর ভাগবতের মধ্যে রসিককে, ভাগবতের মধ্যে রসিক হলেন শ্রী শুকদেব প্রভু, আর ভাবুককে, ভাবুক হলেন রাজা পরীক্ষিত। এখন আমরা কি, আমরা নিজেকে রসিক ভাবুক মনে করছি, কিন্তু আসলে আমরা রসিকের র নই আর ভাবুকের ভ নই। প্রেম সে বলো। আমরা যদি নিজেকে রসিক মনে করি, আমরা যদি নিজেকে ভাবুক মনে করি, তাহলে আমাদের কিন্তু এখানেই পতন হয়ে যাবে। তাহলে কি বলে, আমরা রসিক আর ভাবুক হওয়ার চেষ্টা অবশ্যই করতে পারি। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, এই জন্মে নয় আরেক জন্মে, তারপরে আরো জন্মে, তারপর আরো জন্ম জন্মান্তরে কখনো গিয়ে তো আমরা সেই যোগ্য হব? কখনো তো করুণাময়ী কৃপা করবে, কখনো তো করুণা নিধান কৃপা করবে, হয়তো আমরা সেই যোগ্য হয়ে উঠতে পারবো। আর তখন যদি আমরা ঠাকুরের সেই দিব্য রসিক তত্ত্ব আর ভাবুক তত্ত্বকে কদাচিৎ বুঝতে পারি। রসিকা ভুবি ভাবুকা, রসিক আর ভাবুকই একমাত্র ভাগবতকে আর ভগবানকে বুঝতে পারবে। তাই ভাগবত হলেন স্বয়ং ভগবান। তো স্বয়ং ভগবানের সামনে শ্রীমৎ শব্দ দিয়ে অলঙ্কৃত করা যায়, তার জন্য এটা শ্রেষ্ঠ হয়ে গেল। শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠতম,
কালকে আমরা শুনছিলাম না, শ্রেষ্ঠতম। তো ভাগবত কি শ্রেষ্ঠতম? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবতম পুরাণ তিলকম, সমস্ত পুরাণের তিলক মানে একদম মণি, এই হলো। তো ভগবান নিজের প্রিয় বন্ধু, প্রিয় সখা উদ্ধবকে উপদেশ করেছেন। আর সাধারণ উপদেশ নয়, একদম কি বললাম আমি, হাই ডোজ, হাই কোয়ালিটি। অর্জুনকে উপদেশ করেছেন সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, তাই তো? হ্যাঁ, অর্জুনকে উপদেশ করেছেন, উদ্ধবকেও উপদেশ করেছেন সন্ন্যাস যোগ, সব কিছু উপদেশ করেছেন। কিন্তু অর্জুন থেকে অনেক গুণে বেটার, অনেক গুণের হাই লেভেলের উপদেশ এখানে উদ্ধবকে করা হয়েছে। তো উদ্ধব প্রশ্ন করেছিলেন যে প্রভু আপনি আমাকে উপদেশ করুন, আপনি তো চলে যাবেন, তখন আমরা কি করে থাকব, কি নিয়ে থাকব? ভগবান তখন উদ্ধবকে উপদেশ করলেন। তা কালকে আমরা সেই উপদেশের মধ্যে ভগবান দ্বারা 3টি শব্দের প্রতিপাদন শুনেছিলাম, কর্ম, আর কি অকর্ম, আর তৃতীয় ছিল বিকর্ম, তাই তো? প্রেম সে বলো। তো ভগবান বললেন জীবের প্রথম গুরু আর শ্রেষ্ঠ গুরুকে কালকে আমরা শুনছিলাম না, আত্মা। জীবের প্রথম গুরু আর শ্রেষ্ঠ গুরুকে আত্মা। নিজের আত্মা থেকে বড় গুরু আর কেউ নেই। তুমি তার কাছে অনেক কিছু শিখতে পাবে। জীব যখন নিজের আত্মার মধ্যে বিচরণ করা শুরু করে দেয়, নিজের আত্মার মধ্যে আনন্দ অনুভব করে, তখন তাকে আত্মানন্দ বলা হয়। কি বলা হয়? আত্মা আনন্দ। আত্মার সঙ্গে রমণ করে তাকে আত্মারাম বলা হয়। তা আত্মারাম কে? আত্মারাম ভগবান, আত্মানন্দ সেই ভগবান। তো কদাচিৎ এক সময় ভগবান দত্তাত্রেয় রূপে, অবধূত রূপে রাজা যদুর নগরে এসে উপস্থিত হয়েছিলেন। তখন মহারাজ যদুকে এই অবধূত দত্তাত্রেয় উপদেশ করলেন যে আমি নিজের বুদ্ধি দিয়ে এই সংসারে যার কাছে যা শিখেছি তাকে গুরু রূপে বরণ করেছি। কেন? এই সংসারে সৎ মার্গ একমাত্র গুরুই দেখাতে পারে। জীবনের অনুভব গুরুর কাছ থেকেই নেওয়া যায়। তার জন্য গুরু কর্ণধারম, জীবনে গুরুর অত্যন্ত প্রয়োজন রয়েছে। প্রেম সে বলো। তা কাকে কাকে গুরু বানিয়েছেন? বলে পৃথিবী বায়ুরাকাশ আপো অগ্নিশ্চন্দ্রমা রবি কপোতো অজগরঃ সিন্ধু পতঙ্গো মধুকৃদ গজ মধুহা হরিণো মীনঃ পিঙ্গলাকুরरोर्भकः कुमारी शरकृत्सर्प ऊर्णनाभिषुपेशकृत्। पृथ्वी वायुराकाश आप अग्निश्चंद्रमा रवि। पृथ्वी, वायु, आकाश, जल, अग्नि, चंद्र, सूर्य, कपोत माने कबूतर, যাকে আমরা পায়রাও বলি, অজগর। আচ্ছা, কালকে আমি একটা কথা বলেছিলাম, আগে হয়তো অনেক সময় পাঠে বলেছি,